ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আর সকালে একটি কেস দিয়েছিলাম মেন্টাল সিমটমসের উপরে জোর দিয়ে আমাদের চিকিৎসা যাকে বলা হয়, তার জন্য শারীরিক প্রবলেমগুলো তৈরি হয়েছে সাইকোসোমাটিক ডিসঅর্ডারস। এখন দেখাবো আরেকজন ভদ্রলোক, 33 বছর বয়স্ক ভদ্রলোক, ও ব্যবসা করে। ওরও পেটের গণ্ডগোল, বহুত দিন থেকে পেটের গণ্ডগোল, ওই ভুটবার শব্দ, ওই গ্যাস, অ্যাসিডিটি, এবং এইটা ওকে ভীষণ চিন্তিত করে রেখেছে। তার জন্যে বিভিন্ন অ্যালোপ্যাথিক বড় বড় ডাক্তারবাবুরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের দেখাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করছে। আজকেও ওখানে যাবে বলে এসেছিল, মুর্শিদাবাদে থাকে, যে এইসব ডাক্তারবাবুর কাছে যাবে। এরা তো পরীক্ষা নিরীক্ষা প্রচুর করিয়েছে, যেগুলো ডাক্তারবাবুরা করে থাকে। ওনারা কতটা লাগুক আর না লাগুক, এটা একটা ফ্যাশন হয়ে চলেছে। যখন যেমন ফ্যাশন চলে, এখন যেমন প্যান্টগুলো পাওয়া যায়, নতুন প্যান্টগুলো কাঁচি দিয়ে কেটে কেটে, হাঁটুর কাছে একটু কাটা, পায়ের নিচে আর একটু কাটা, ফ্যাশন। তো এই ডাক্তারবাবুদের ফ্যাশন, সামনের দিক দিয়ে পাইপ ঢোকাতে হবে, পিছন দিক দিয়ে পাইপ ঢোকাতে হবে, এইসব চলছে আর কি খেলা। তো উনি একজন ডাক্তারবাবুকে দেখাচ্ছিলেন, ওই সমস্ত ওষুধপত্র দিয়েছে নানান রকম, আর পরীক্ষা নিরীক্ষা যা করার সবই করেছে, সবই দেখা যাচ্ছে। কী লেখা আছে? সবই নর্মাল, নর্মাল, নর্মাল। তো সবই নর্মাল, কিন্তু তবু করতে হবে, তার কোনো কি ফ্যাশন। আবার লাম্বোসাক্রাল স্পাইন পরীক্ষা নিরীক্ষা নানান রকম সব করেছে, কিন্তু এইসব হচ্ছে, এইসব চিকিৎসা চলছে। আর রোগীরা তো এইগুলো দেখানোর জন্য খুব ব্যস্ত হয়। এই যুবক তো এইগুলো দেখানোর জন্য অনেকক্ষণ থেকে লাফালাফি করছে যে স্যার আমার এইগুলো কখন দেখবেন। এই যে নর্মাল, নর্মাল আপার জিআই ইন্ডোস্কোপি। তো যাই হোক, কী করবে, খুব চিন্তার মধ্যে ছিল, ব্যবসা বাণিজ্য মার খাচ্ছে, রাত দিন ভাবছে যে আমার এই রোগ থেকে কি মুক্তি পাবো না। নানান জনের সাথে নানান আলোচনা করতে করতে আমার কাছে এসেছে। কী ওষুধ দেবো? গ্যাস, অম্বল, বেলচিং, ডিসপেপসিয়া, শীত বেশি, পেটের এই সমস্যা, মিষ্টি ভালোবাসে, কেসিটি তো লেখা আছে, মিষ্টি ভালোবাসে, গরম ভালোবাসে, আর পেটের এই গণ্ডগোল, শীত বেশি, তারপর একটু অন্য প্রবলেম আছে, এগুলো আমি লেখাটা এখানে দেখাচ্ছি, উইকনেস। তো এসব কারণেই লাইকোপোডিয়াম তো ভাবছিলাম লাইকোপোডিয়াম দিতে হবে, কিন্তু অত্যন্ত নার্ভাসনেস, টেনশান, ঢেকুর খুব হচ্ছে। এইসব কারণে আবার ভাবছিলাম কি আর্জেন্টাম নাইটিকাম দেবো, চিন্তা করতে হয়। তাহলে আর্জেন্টাম নাইটিকার মতো হারিনেস আছে, কিন্তু অত হারিনেস নেই। তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম 10টায় গাড়ি থাকলে 8টার থেকে লাফালাফি আরম্ভ করো কেনা, তুমি বলে না অত লাফালাফি করি না, টেনশান একটু থাকে, আর ওই সময় ঘন ঘন বাথরুমও পায় না, মুখে কথা বলো, বাথরুম পায় না। তো আর্জেন্টাম নাইটিকামের যে একটা ডায়রিয়ার টেন্ডেন্সি থাকে বিফোর অ্যান এনগেজমেন্ট, সেটা নেই। আর্জেন্টাম নাইটিকাম গরম বেশি, ওর শীত বেশি। তোমার শীত বেশি না গরম বেশি? তোমার মুখ আমি দেখাচ্ছি না, ও মুখ দেখাতে চায় না, ব্যবসা বাণিজ্য করে, অনেক কাস্টমার আছে, সেদিন আমি দেখাচ্ছি না। এরকম চেহারা আছে ওর, হ্যান্ডসাম চেহারা। তো তাহলে আর্জেন্টাম নাইটিকামের গ্যাস, অম্বল, ঢেকুর ওঠে জোরে জোরে, মিষ্টি ভালোবাসে, কিন্তু চিলি পেশেন্ট, অত নার্ভাসনেস নেই, যাওয়ার আগে কোনো বাথরুম পায় না, পায়খানা পায় না। তো আর্জেন্টাম নাইটিকাম আর ভাবতে পারলাম না। লাইকোপোডিয়ামের অনেকগুলো সিমটম ছিল, কিন্তু লাইকোপোডিয়ামের মতো কৃপণতা নেই ওর মধ্যে। ও যে দ্বারা খরচ করে, তুমি তো খরচ করো বলেছো, এবং এই ডাক্তারের পিছনে খরচ করে চলেছে, এবং যখন যা সংসারে লাগে বা মনে করো তুমি কিনে ফেলো, কার্পণ্যতা তুমি করো না। ও কৃপণতা নেই। তারপর ডিক্টেটোরিয়াল, নিজে যেটা ভাবে সেটাই ফাইনাল, সেরকম মানসিকতাও নেই। মানে খাবার দাবারে কৃপণতা করি না, কিন্তু পোশাকে একটু করি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, মানে অত বিলাসিতা তুমি করো না, যা প্রয়োজন সেটা করো। আর ডিসিশন তুমি একবারে আমারটাই ফাইনাল এরকম ভাবো না, তুমি 10 জনের সাথে আলোচনা করো। তাহলে লাইকোপোডিয়ামের অনেক দুটো মেন্টাল সিমটম বাদ পড়ে গেল, অন্য সিমটমগুলো আছে। কিন্তু কি করব তাহলে? আর্জেন্টাম নাইটিকাম দেবো না লাইকোপোডিয়াম দেবো, এরকম ভাবতে ভাবতে তার কথাবার্তায় প্রকাশ পেলো সে অত্যন্ত চিন্তিত। এর আগের একটা কেস দিয়েছি, আর সকালে ঠিক সেই রকম, খুব টেনশান, কী করব। এমনকি এই এত বেশি ভাবনা করছে যে আমি মরে গেলে আমার ছেলেটা কার সাথে খেলবে। ওর ছেলে ওর খুব প্রিয়, বাবার সাথে খেলাধুলো করে, অনেক বাচ্চারা যেমন করে। ও ভাবছে যে আমি মরে গেলে আমার ছেলে কার সাথে খেলবে, এবং আমি মনে হয় বাঁচবো না, এরকম চিন্তা ভাবনা। তাহলে এত অ্যাংজাইটি, এত টেনশান, তার সাথে গরম খাবার খেতে ভালোবাসে,
প্রিডোমিনেন্ট, টেনশন প্রিডোমিনেন্ট, নার্ভাসনেস প্রিডোমিনেন্স, অ্যাংজাইটি প্রিডোমিনেন্স। তার সাথে গরম খাবার খেতে ভালোবাসে, তার সাথে শীত বেশি। ঘরের জিনিসপত্র, তোমার কাজকর্মের জিনিসপত্র, চেয়ার টেবিল তোমার যেসব জায়গা, এরকম ছড়ানো ছিটানো করে চলে যাও না, তুমি কেউ গুছিয়ে রাখতে ভালোবাসো? ছড়ানো ছিটানো থাকে। ছড়ানো ছিটানো থাকে, ওটা তো গুছাও না, না, পরে গোছানোর মানসিকতা নেই। গুছাই, অনেকদিন পর পর গুছাই। অনেকদিন পর পর গুছাও, কিন্তু খুঁতখুঁতে স্বভাবটা তোমার খুব আছে। আছে। কীরকম? কোনো কিছু ধুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটা পরিচ্ছন্নতাটা খুব আছে পরিচ্ছন্নতা আছে। খাবার দাবার বা জিনিসপত্রের ব্যাপারে। হ্যাঁ, ভালো করে খুঁতখুঁতে হাত স্বভাব, টেবিল গোছানো না থাকতে পারে, কিন্তু একটা শিশি, সেই শিশিতে কিছু রাখবে, তুমি বলছিলে 2-4 বার করে ধোও, পরিষ্কার করো গরম জল দিয়ে ধুই। গরম জল দিয়ে। মানে সব ব্যাপারে, খাবার থালা বাসন টাসন বা কোথাও খাওয়ার ব্যাপারে খুব খুঁতখুত করো। তো খুঁতখুঁতে স্বভাব, ফ্যাস্টিডিয়াসনেস, এটা একটা মেন সিমটম। তার সাথে অ্যাংজাইটি যোগ হয়ে গেল, তার সাথে ভয়। কিসের ভয় বেশি পাও? রোগের? রোগের। মৃত্যু ভয় পাও? সারবে না, রোগ সারবে না। রোগ সারবে না, আমার রোগ মনে হয় সারবে না, আমি মনে হয় আর ভালো হতে পারবো না। তার সাথেই খুঁতখুঁতে স্বভাব, তার সাথেই শীত বেশি, তার সাথেই গরম খাবার খেতে পছন্দ করে। আর এই ছেলেটি ব্যবসা বাণিজ্য করে, মুর্শিদাবাদের গ্রামে থাকে, কিন্তু ড্রেসটা দেখো, ও মোটামুটি যতটা পারে ফিটফাট আছে। এতটা ফিটফাটে অনেকে আসে না। গ্রামে একটা ব্যবসা করে, হার্ডওয়ার্সের ব্যবসা করে, সুতরাং ওর এই ড্রেসটাও ইন্ডিকেট করছে ও সত্যিই খুঁতখুঁতে পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। টেবিল গোছানোটা জিজ্ঞাসা করলাম, সব ক্ষেত্রে যে প্রযোজ্যভাবে তার না। সো ফ্যাস্টিডিয়াসনেস এবং অন্যান্য সিমটম মিলে দ্য মেডিসিন ইজ দ্য গ্রেটেস্ট হ্যানিম্যানস অ্যান্টিসিবিরেটিক মেডিসিন, অ্যালবা, অ্যালবা। সো অ্যালবা ইজ দ্য সিলেক্টেড মেডিসিন, অ্যান্ড আই ডু বিলিভ এই ওষুধেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তোমার ভিডিওটা তোমার পারমিশন নিয়ে, তোমার মুখ না দেখিয়ে এই ডাক্তারদের শেখানোর জন্য গ্রহণ করলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি নিশ্চিন্তে সুস্থ হবে, এই গ্যারান্টি তোমাকে আমি দিয়ে দিলাম।